সবজির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী জলপাইগুড়ি বাজারে। 1 কেজি টমেটোর দাম প্রায় 100 টাকা। সেঞ্চুরি ছুঁই বেগুনও। সবজি কিনতে এসে দাম শুনে সমস্যায় পড়ছেন ক্রেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার নড়ে চড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দপ্তর। বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন বাজার অভিযানে নামল প্রশাসন। পাইকারি বাজার থেকে সবজি কেনার পাকা বিল পাওয়া যায়নি খুচরো ব্যবসায়ীদের কাছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে পাকা বিল রাখার কথা বলা হয়েছে। অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের নিয়েও, যারা সবজি নিয়ে কালোবাজারি করছেন। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় সবজি কম আসছে বৃষ্টির কারণে। সেই কারণে মূল্য বৃদ্ধি হয়েছে সবজির। এদিকে সবজির দাম বাড়িয়ে ক্রেতাদের অসুবিধা করা যাবে না বলে দাবি করছেন কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কাজ চলছে। খুচরো বাজারে দাম বেড়েছে প্রায় প্রত্যেকটি সবজির। বুধবার প্রতি কেজি আলুর দাম ছিল 35 থেকে 40 টাকা। এছাড়া বেগুন 80 থেকে 90 টাকা, পটল 55 থেকে 60 টাকা, ফুলকপি 130 থেকে 150 টাকা এবং পেঁয়াজ 45 থেকে 50 টাকা দরে বিক্রি হয়েছে। জলপাইগুড়ি শহরের বড় বাজারগুলি হলো দিনবাজার, স্টেশন বাজার, বয়েলখানা বাজার এবং বউবাজার। সব বাজারেই সবজির দাম প্রায় একই রয়েছে। প্রতি বছরই বৃষ্টির কারণে মূল্য বৃদ্ধি হয় সবজির, কিন্তু আলু তো হিমঘর থেকেই বাজারে এসছে। পেঁয়াজ, স্কোয়াশ এই ধরনের সবজি বাইরে থেকে বাজারে আমদানি হচ্ছে। প্রশ্ন উঠেছে, এই সবজির দাম তাহলে এত বাড়ছে কেন? বয়েলখানা বাজারে সবজি কিনতে আসা এক ক্রেতা রঞ্জন দত্ত বলেন, বাজারে যথেচ্ছ বেশি চাইছে সবজির দাম। প্রশাসন যে এই ব্যাপারে ময়দানে নেমেছে, সেটা একটা ইতিবাচক উদ্যোগ। এদিকে সবজি ব্যবসায়ী নারায়ণ সরকার বলেন, পাইকারি বাজারে সবজির দাম অনেক বেশি। একটানা বৃষ্টির কারণে 7 দিন থেকে দাম বেড়েছে সবজির। এসডিও স্যার পরিদর্শনে এসেছিলেন। তিনি পাকা বিল রাখতে বলেছেন সকলকে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারগুলিতে সবজির দাম খতিয়ে দেখা হচ্ছে। এরই জেরে মন্দা দেখা দিয়েছে সবজির ফলনে। ব্যাগ নয়, ক্যারি ব্যাগে সবজি নিয়ে ফিরছেন ক্রেতারা। কারণ চড়া দাম থাকায় শাকসবজি কেনা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে আম জনতার পক্ষে। কিছুটা কম দাম রয়েছে শুধুমাত্র কচুর, তাই কচুই বেশি করে কিনে নিয়ে যাচ্ছেন মানুষজন। তিস্তা সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় জলের তলায় রয়েছে চাষিদের ফসল। চাষি থেকে শুরু করে সবজি বিক্রেতাদের অভিযোগ, বহু সবজি তাদের নষ্ট হয়েছে। ফলস্বরূপ জলপাইগুড়ি বয়েলখানা বাজার, দিনবাজার সহ অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। ক্রেতা ও বিক্রেতা উভয়ই চরম সমস্যার মধ্যে পড়েছেন এর জেরে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার সক্রিয় হলো জলপাইগুড়ি জেলা প্রশাসন ও কৃষি বিপণন দপ্তর। পাশাপাশি সকলকে পাকা বিল রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশও দিয়েছেন যাতে বাজারের দামগুলো নিয়ন্ত্রণ থাকে। সেখানে কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে, আমরা দেখছি, তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা সাধারণ মানুষ তাদেরকে বিপদে না ফেলে। বাজারে প্রোডাকশন কম, মার্কেট মানে হাটে চাষিদের ঘরে মাল নাই। চাষিরা যে 1 বিঘা জমি চাষ করছে পটল, সেখানে মাল উঠে 20 কেজি। অটোমেটিক দাম বাড়বে, ঠিক আছে? বলবো বাজারটা সঠিক দাম নিবা। খুব খারাপ অবস্থা। বিক্রি বাট্টা অর্ধেক হয়ে গেছে। বাজারে তো নিত্যপ্রয়োজনীয় যা জিনিস, কাঁচামালের দাম তো আগুন প্রকাশ্য হয়ে আছে। এটা এখন সাধারণ মানুষের পক্ষে বিষয় হয়েছে। এই জন্য প্রশাসন থেকে একটা স্টেপ নিয়েছে, তারা এসে বাজারে যাতে নিয়ন্ত্রিত হয়, বাজারটাকে সাধারণ মানুষের নাগালে থাকে, সেটা চেষ্টা করছে।